হ্যালো বন্ধুরা, আমি রিমি। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আর ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো, কারণ চেষ্টা করলে সব করা যায়। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন ওই সকাল 8টা মতন বাজে। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি। ছেলেকে ফ্রেশ করলাম, খাওয়ালাম, আমি ফ্রেশ হলাম, জামা কাপড় ছাড়লাম, আর তারপরে এলাম একটু ফুল তুলতে। বিয়ের আগে তো আমি ফুল তুলতাম, পুজো দিতাম, কিন্তু বিয়ের পর না এ বাড়িতে এসে এটা আর খুব একটা হয়ে ওঠে না। তাই আজ ভাবলাম আজ একটু নিজে ফুল তুলে পুজো। আর পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা আমার একটা দাদার বাড়ি। ওদের বাড়ির গাছ থেকেই ফুল তুলছিলাম। আমাদের বাড়ির সামনে না একটা পুকুর আছে, তো পুকুরের ধারে অনেক সাদা জবা ফুল ফোটে, তো সেই ফুলগুলো তুলতে যাচ্ছিলাম। আর এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, কারণ আমার বোন ক্যামেরা করে দিচ্ছিল। ও হয়তো কোনো কারণে ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিল। এদিকে দেখো আমি কত লাল জবা ফুল তুলে নিয়েছি, আর ফুলগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। এরপর সকালের খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম। আর এটা কি তোমরা কি কেউ বলতে পারবে? যাকে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে শুটকি ভর্তা। আর তোমরা কে কে এটা খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও। এরপর ছেলেকে স্নান করিয়ে দিলাম। আর দেখো ও এখনও মিমির সাথে বাইরে ঘুরে বেড়াচ্ছে। ও কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসে, একদম ঘরে থাকতে চায় না। এদিকে না আমার ছেলের দুধটা একদম ফুরিয়ে গিয়েছিল, সেজন্য আগে কেটে কৌটোতে ভরে রাখছিলাম। তাতে করে কি হবে, ওর যখন খিদে পাবে তখন আমাকে আর তাড়াহুড়ো করতে হবে না। আর ওর খিদে পেলে বলে না ও খুব কান্নাকাটি করে। এরপরে দেখি পাড়াতে একটা কাকু আচার বিক্রি করতে এসেছে, সেজন্য আমিও গিয়ে দুটো আচার নিয়ে নিলাম। একটা তেঁতুলের আচার নিয়েছিলাম আর একটা কুলের আচার নিয়েছিলাম। আচার কিন্তু আমার অল টাইম ফেভারিট। এরপর বাড়িতে এসে স্নান করে তাড়াতাড়ি করে আগে পুজোটা দিয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর বসে একটু আঙুর ফল খাচ্ছিলাম। আর বিকেলবেলা যাচ্ছিলাম একটু ভিডিও বানাতে। আসলে এখন তো ভিডিও বানানোই হয় না, আর ও বাড়িতে থাকলে খুব একটা টাইমও পায় না। আর এখন যখন মা ছেলেকে রেখেছে তাই ভাবলাম দুটো ভিডিও বানিয়ে নিই। ভিডিও বানানোর পর বিকেলে বসে একটু আচারটা টেস্ট করছিলাম, আচারটা খেতে কেমন। আর এরপর বিকেলে সবাই মিলে বসে একটু গল্প করছিলাম বাড়িতে। এরপর সন্ধেবেলা ছেলেকে মায়ের কাছে রেখে একটু রেডি হয়ে নিলাম, এক জায়গায় যাব, একটু দরকার আছে। এরপর রাস্তার পাশে এক জায়গায় দেখি ন্যাড়াপোড়া করা হচ্ছে। আসলে ভিডিওটা যেদিন করেছিলাম তার পরের দিন ছিল রং খেলা, সেই জন্যই রং খেলার আগের দিন ন্যাড়াপোড়া করছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। আমরা যেখানে একটু দরকারে গিয়েছিলাম তার পাশে কিন্তু একটা চায়ের দোকান আছে, আর সেখান থেকে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সেজন্য ভাবলাম একটু চাও খেয়ে নিই, অনেকদিন পর যখন এসেছি। এরপর চলে এলাম একটু বাজারে। ভাবলাম কাল তো রং খেলা, আর আজ যখন বাড়ি থেকে বেরিয়েছি তাহলে বাজার থেকে একটু রং কিনে নিই। আর হঠাৎ করে না বাজারের মধ্যে পাওয়ার কাট হয়ে গেল। আর ভিড় দেখেছো বাজারে, কিন্তু সেদিন প্রচণ্ড ভিড় ছিল। এরপর ছেলের জন্য এখান থেকে দুধ কিনে নিচ্ছিলাম। আসলে ঘরে কোনো এক্সট্রা দুধ রাখা নেই, সেই জন্য আগে দুধটা কিনে নিলাম। আর এরপর এলাম রং কিনতে। রং বলতে আবির কিনতে এসেছি। রং খুব একটা আমি খেলি না, আর রংটা না একদম ভালো লাগে না, তো আবিরটা বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু আবিরের অনেক কালার ছিল। তারপর এখান থেকে কয়েকটা কালারের আবির কিনে নিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আবির তো কিনেছিলাম, কিন্তু এই বছর সত্যি কথা বলতে একটুও রং খেলিনি। যাই হোক, এবার চলে যাচ্ছিলাম বাড়িতে, কারণ অনেকক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়েছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, ভালো থেকো সবাই।